সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটো বড় আপডেট। একটা হলো ওবিসি মামলা নিয়ে সুপ্রিম কোর্টে কি হচ্ছে, আরেকটা হলো ডাব্লিউবিসিএস পরীক্ষার সিলেবাস নিয়ে পিএসসির বিভ্রান্তিকর নোটিশ। চলুন শুরু করা যাক। ওবিসি মামলা আপডেট। প্রথমে আসি ওবিসি মামলা নিয়ে। 22 মে 2024 তারিখে কলকাতা হাইকোর্টের রায় অনুযায়ী 2010 সালের পর দেওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিল করে দেওয়া হয়েছিল এবং কমিউনিটি রিক্লাসিফিকেশন করা হয়েছিল। এই রায়ের বিরুদ্ধে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যায়। 28 জুলাই সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায়ে অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয়। এখন রাজ্য সরকার দ্রুত শুনানির জন্য আবেদন করেছে। আগে তারিখ ছিল 9 সেপ্টেম্বর, কিন্তু সেটা এগিয়ে আসন্ন সোমবার করা হতে পারে। এই মামলা দ্রুত সমাধান খুব গুরুত্বপূর্ণ, কারণ এর সঙ্গে জড়িয়ে আছে কলেজ ভর্তি, জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার রেজাল্ট আর সরকারি চাকরির বিজ্ঞপ্তি। ডাব্লিউবিসিএস সিলেবাস নিয়ে বিভ্রান্তি। এবার আসি পিএসসির দেওয়া নোটিশ নিয়ে। প্রথম নোটিশ তারিখ 1 এপ্রিল 2025 লেখা থাকলেও আসলে প্রকাশিত হয়েছে 20 আগস্ট 2024-এ। এতে বলা হয়েছে নতুন সিলেবাস বাতিল করে আবার পুরনো সিলেবাসেই পরীক্ষা হবে। দ্বিতীয় নোটিশ, এতে বলা হয়েছে 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষা হবে 2014 সালের নোটিফিকেশন অনুযায়ী সিলেবাসে। আবার 2025 সাল থেকে নতুন সিলেবাস কার্যকর হবে, যা নোটিফিকেশন অনুযায়ী প্রকাশিত হয়েছে 17 জুন 2025-এ। এখানেই সবচেয়ে বড় বিভ্রান্তি। আসলে 2025 সালের যে নতুন সিলেবাস বলা হচ্ছে সেটাই এখনকার বর্তমান সিলেবাস। তাই পরিষ্কারভাবে বলা যায় 2024 আর 2025 দুটো পরীক্ষাই হবে একই পুরনো সিলেবাসে। ডাব্লিউবিসিএস এর বিভ্রান্তিকর নোটিশগুলো শুধু অকারণে পরীক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি করেছে। তাহলে ভয়ের কিছু নেই, সিলেবাসে কোনো পরিবর্তন হচ্ছে না। আপনারা আগের মতোই পড়াশোনা চালিয়ে যান, আর মামলার শুনানির খবরও আমি আপনাদের আপডেট দিয়ে যাব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। আরও আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।